রুলসে আমরা দেখতে পাচ্ছি যে এই 24, 25, 26 এইটা মূলত ইফ কন্ডিশন নিয়ে আলোচনা করেছে। সো আমরা জানি ইফ এর তিনটা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো রাইট ফর্মস অফ ভার্বেও এই আমাদের কন্ডিশন গুলা আমাদের জানতে হবে। সো আমি এখানে সংক্ষেপে আলোচনা করব, আলাদা কোন একটা ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স গুলো নিয়ে আমি আলোচনা করব ব্রিফলি। সো দেখেন এখানে 24 নাম্বার রুলসে যে আমরা 24 নাম্বার রুলসটাতে কি দেখতেছি যে যদি কোনো বাক্যের প্রথম অংশ ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ভেরি ইজি। তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্টে হয় তাহলে পরের অংশ, ক্লোজের পরের অংশটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইফ ইউ কাম, তাহলে আইল গো মানে আই উইল গো। দ্বিতীয় অংশ দেখেন, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, এটা কি টেন্সে আছে? ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক প্রেজেন্ট, এখানে কি ছিল? ইফ ইউ কাম প্রেজেন্ট, তো পরের অংশ ফিউচার টেন্স হবে। ভেরি ইজি। তাহলে ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিউচারে ইউজ ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে 25 নম্বরে হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট হয় মানে সিম্পল পাস্ট হয় তাহলে পরের যে ক্লজটি হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখেন আমরা 25 নম্বরে যেটা পড়তেছি সেটা হচ্ছে ইফ কন্ডিশনের সেকেন্ড রুলস, মানে সেকেন্ড কন্ডিশন যেটাকে বলে যে যদি প্রথম অংশেই কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশে বা সিম্পল পাস্ট হয় তাহলে পরের অংশে আমরা উড, কুড, মাইট ব্যবহার করব সাবজেক্টের পর এবং যে ভার্বটা ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখেন আমরা প্রথম বাক্যটা দেখি, ইফ হি কাম, এটা কি আছে বাক্যটা? ইফ হি কাম, ইফের পর সাবজেক্টের পর, সরি এখানে কেম, ইফ হি কেম। ওকে, সো ইফ হি কেম মানে পাস্ট ফর্মে আছে, ইফ হি কেম। আমরা কি করেছি দেখেন, আমরা রুলস অনুযায়ী সাবজেক্ট আই ইউজ করেছি, তারপর আমাদের উড অথবা কুড, মাইট থেকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তো আমরা আই উড ব্যবহার করেছি। এরপর কি ব্যবহার করেছি? V1 গো, আই উড গো টু দ্য মার্কেট। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো টু দ্য মার্কেট, হ্যাঁ আমি মার্কেটে যেতাম। সো ইফ হি কেম, যেহেতু ইফ এর পরে সাবজেক্টের পরে V2 আছে, সো আই উড গো টু দ্য মার্কেট, সাবজেক্টের পরে উড, এরপর হচ্ছে V1, এরপর হচ্ছে বাকি অংশ। দেখেন ইফ আই ওয়ার রিচ, পাস্ট টেন্সে আছে, ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পোর। সো সিমিলার, আয়ের পরে উড, এরপর হচ্ছে যে কোনো একটা ভার্বের V1 আমরা ব্যবহার করেছি। সো আমরা যদি ইফ কন্ডিশনের লাস্ট রুলসটা দেখি, দেখেন এখানে যদি, আচ্ছা ইফ এর জায়গায় হেডও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। এখানে কি আছে? হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তারপর কি হবে? সাবজেক্টের পর উড হ্যাভ অথবা আমরা মাইট হ্যাভ ব্যবহার করব এবং ভার্ব যেটা থাকবে ভার্বের কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। বোঝা গেছে এইটা? দেখেন আমরা উদাহরণে যদি দেখি, ইফ হি হ্যাড কাম, ইফ হি, যে এটা কি আছে? সাবজেক্টের পরে হ্যাড আছে, তারপর ভার্বের V3, তাই না? কাম, কিং, কাম। সো এটা বোঝা যাচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো আমার এখানে কি করতে হবে? সাবজেক্টের পর উড হ্যাভ অথবা কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের V3 আনতে হবে। তো আমরা যেটা করেছি, আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। তাহলে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। খেয়াল করেন এর পরে উড আনা হয়েছে, উড হ্যাভ এবং ভার্বের V3 করা হয়েছে। সো এইভাবে এগুলো খেয়াল রাখবেন, পরীক্ষায় কিভাবে থাকতে পারে? ইফ হি হ্যাড কাম আই গো দেয়া থাকতে পারে। সো কারেক্ট আনসার কি হবে? আই উড হ্যাভ, এটা আপনাকে আনতে হবে এবং গন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই তিনটা রুলস 24, 25, 26, এটা নিয়ে যদি আমি আবার একটু সংক্ষেপে বলি যে ইফ কন্ডিশন মূলত খেয়াল রাখবেন যে তিনটা এখানে কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনে প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্টে হয় পরের অংশ হবে সিম্পল ফিউচারে, ঠিক আছে? তাহলে ইফ ইউ কাম আই উইল গো,
সেকেন্ড, যদি ইফ কন্ডিশনের প্রথম অংশ ইফ যুক্ত ক্লজটি হয় আপনার কি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে, তাহলে পরের অংশে আপনার সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইড অ্যাড করতে হবে এবং ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পোর। আমরা থার্ড কন্ডিশনে কি পড়েছি যে ইফ এর পর যদি ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা পরের অংশে কি করব সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ ব্যবহার করব, এরপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হবে, তাই না? ওকে, যদি এটা হয় তাহলে দেখেন, আর আমরা যদি আমাদের এক্সামে আসে দেখেন প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে পরের অংশে কিন্তু উল্টাপাল্টা করে দেয়া থাকতে পারে ভার্বের অবস্থা, আপনাদের এটা খেয়াল রাখতে হবে। প্রথম অংশে যদি পাস্ট থাকে ইফের সাথে তার মানে আপনাকে তো উড আনতে হবে, উড হয়তো দেয়া থাকবে না, আই গো টু দ্য মার্কেট দেয়া থাকতে পারে, সো আপনাকে কি করতে হবে আই উড গো আনতে হবে। এবং সেম যদি দেখেন পাস্ট পারফেক্টে আছে উড হ্যাভ নাও দেয়া থাকতে পারে, ইফ আই হ্যাঁ ইফ দেখেন এরকম যদি হয় ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্ট কি হতে পারে ইউ কুড হ্যাভ রিচ দ্য স্টেশন। সো এখানে দেওয়া থাকতে পারে যে ইউ রিচ দ্য স্টেশন। তো আপনাকে কি করতে হবে বুঝতে হবে যে ও আচ্ছা সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে হেড আছে, ভার্বের ভি3 আছে, পাস্ট পারফেক্টে আছে ইফ কন্ডিশনের সাথে, তাহলে আমাকে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের কি করতে হবে ভি3 আনতে হবে। সো এই ছিল ইফ ক্লজের তিনটা রুলস। আমরা যদি এর পরের রুলসটা খেয়াল করি 27, ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব পাস্ট টেন্স এবং একটি প্রেজেন্ট হলে অন্যটি প্রেজেন্ট টেন্স হবে। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় যে আপনি দেখতেছেন যে একটা ক্লজ কিসে আছে, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও কি হবে পাস্ট টেন্সে হবে। ওকে, এবং একটি যদি দেখলেন যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে অন্যটিও কি হবে প্রেজেন্ট টেন্স হবে, এটা একটু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে। 27 নম্বর রুলস, তাহলে দেখেন হি ওয়াজ সো ইল দ্যাট হি উড নট গো দ্য স্কুল, তাহলে আমার কি হয়েছে উড, এখানে আমরা কিন্তু যেহেতু ওয়াজ ছিল এই জন্য এখানে অক্সিলারির আমরা কি ব্যবহার করেছি পাস্ট ফর্ম ব্যবহার করেছি। দে আন্ডারস্টুড দ্যাট পাস্ট ফর্মে আছে এখানেও খেয়াল করেন, তাহলে আমাকে কি করতে হবে দ্যাট এর পরেও ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে, হি উড নট কাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো দেখেন 28 নাম্বার রুলস দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে এরপর কি হবে ওয়ার আনতে হবে আমাকে, হি স্পিক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ আছে, সো আমাকে কি করতে হবে সাবজেক্টের পরে ওয়ার আনতে হবে, হি ওয়ার দ্য লিডার, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। ঠিক তেমনি ভাবে দেখেন অ্যাজ দো আছে, হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো, হি ওয়ার, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো আনলে আমাকে কি করতে হবে সাবজেক্টের পর ওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা যদি আবার দেখি এখানে আমরা যেটা আলোচনা করেছি তিনটা ইফ কন্ডিশনাল ছিল, এরপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ফর্মে হয় সাবঅর্ডিনেট ক্লজ হবে প্রেজেন্টে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। 28 আমরা কি আলোচনা করেছিলাম, 28 অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে কি হবে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আমার সাবজেক্টের পর ওয়ার ব্যবহার করতে হবে, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার, আর হি স্পিক্স অ্যাজ ইফ he knew everything. Okay, so